আপনিও যা জানেন আমিও তা জানি। মানে তিনি স্ট্যাটাস দিয়ে যেটা বলেছেন সেটাই আমাদের কাছে তথ্য। এর বেশি ঘাটানো আসলে আমাদের জন্য সমীচীন না, আমরা এটা একাধিকবার বলেছি। কারণ হাদি ভাইয়ের জন্য নিঃসন্দেহে হাদি ভাই তার পরিবারেরও সম্পদ, একই সাথে আমাদের সবার সম্পদ। ইনকিলাব কালচারাল সেন্টারের যারা সহযোদ্ধা ছিল, জাবের জুমা, তাদেরও সম্পদ, তাদের সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা। ফলে এইখানে কোনো ধরনের বিড়ম্বনা তৈরি হোক এটা আমরা চাই না, বরং এইখান থেকে সমাধানের পথ আমাদের খোঁজা হলো জরুরি। আমরা এই জন্য বারবার বলছি যে একটা মধ্যস্থতা হলে এটা সলিউশন করা সম্ভব। আর এর বাইরে যদি মানে তারা কেন পদত্যাগ করলেন বা কি, এইটা আসলে আমরা জানিও না এবং জানবার আমাদের আগ্রহও নাই। আমরা সমাধানের ব্যাপারে আগ্রহী। আপনি অলরেডি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ড এটা যদি খেয়াল করেন, যখনই জাবের জুমা এই ঘোষণা দিয়েছে, মানুষের মধ্যে প্রথম রিয়াকশন ছিল যে জাবের জুমা তোমরা অভিমান করে এভাবে সরে যেও না, লড়াইটা অব্যাহত রাখো। আর দ্বিতীয় যে রিয়াকশনটা পরবর্তীতে কিন্তু জাবের স্ট্যাটাস দিয়ে বলেছে যে তারা ইনকিলাব সেন্টার থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে, কিন্তু ইনকিলাব মঞ্চ নিয়ে তারা কিন্তু লড়াইটা অব্যাহত রাখবেন। ফলে আমরা মনে করছি যে এই লড়াইটা কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। সেইখানে আমরা জাবের জুমা সহ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে লড়াইটা করব। আর এর সাথে যে জিনিসটা হয়েছে, কালকের এই ঘটনার ফলে একটা চেইন রিয়াকশন তৈরি হয়েছে যে মানুষ হাদি ভাইকে নতুন করে ধারণ করবার একটা চেষ্টা করছেন এবং মানুষ মনে করছেন যেহেতু এইটার যারা মূল সোল এজেন্ট যেটা ছিল হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার, সেইটা নিয়ে যেহেতু একটা অস্থিরতা তৈরি হয়েছে, ফলে মানুষ মনে করছে এখন তাদের মধ্যে দায়িত্বটা ভাগ করে নিতে হবে, বা দায়িত্ব ভাগ করে নেয়ার প্রবণতা যেটা, সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অলরেডি দেখছি। হাদি ভাইকে আমার মনে হয় কোনো রাজনৈতিক হুমকি নাই, বরং বিএনপির কিছু অতি উৎসাহী অ্যাক্টিভিস্ট এইটাকে এক ধরনের ফুয়েলিং করার চেষ্টা করছেন। তারা নেতিবাচক কাজ করছেন। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তিনি ওসমান বিন হাদি ভাইকে প্রচণ্ড রকমে ওন করেন। এবং আপনাদের মনে থাকার কথা, তারেক রহমান সাহেব যখন দেশে এসেছেন তিনি কিন্তু এসেই শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মাজার জিয়ারত করেছিলেন। ফলে তারেক রহমান সাহেব তো আসলে জিয়াউর রহমানের রক্তের সন্তান এবং বাংলাদেশি জাতীয়তাবাদের এখন ধারক এবং বাহক। সেই জায়গা থেকে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের লড়াই এবং তারেক রহমানের রাজনৈতিক লড়াই অভিন্ন। এজন্য আমরা মনে করি যে অন্তত বিএনপির দিক থেকে হুমকি নেই। বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট অতি উৎসাহ দেখাচ্ছেন, আর আওয়ামী লীগের পক্ষ থেকে নিঃসন্দেহে হুমকি আছে, এটা থাকবে। কিন্তু আওয়ামী লীগ তো ব্যর্থ এবং গন কেস। তারা এখন অনলাইনে বিভিন্ন হুমকি দামকি দিবেন। এটা হচ্ছে মানে ওই যে উইপোকা তো মরবার আগে মানে ডানা গজায়, ওই রকম একটা ঘটনা। যেহেতু তাদের আর ফিরে আসার কোনো পথ নেই, মরবার আগে একটু ছটফট করার চেষ্টা করছেন, এতটুকুই। ঠিক আছে।